নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি করেছেন আজকে। আপনি বলছিলেন যে উপদেষ্টা পরিষদও পুনর্গঠনের দাবিও করা লাগতে পারে। সেখানে আপনি বলছেন, আরেকটা আমি শেষ করিনি, আপনি বলছেন যে বেশিরভাগ মানুষ মানে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিএনপি সমমনা, সেক্ষেত্রে কি আপনারা পুনর্গঠনের দাবি জানাবেন উপদেষ্টা পরিষদ? না, এখানে আমরা যে বিষয়টি বলেছি যে দেখেন, আজকে বিএনপির পক্ষ থেকে তারা বলছে যে এই দুইজন শিক্ষার্থী উপদেষ্টা মানে যারা আন্দোলনের লেজিটিমেসি জায়গার থেকে অংশগ্রহণ করছেন সেই জায়গা থেকে তারা এনসিপির সাথে রিলেটেড, তাহলে তারা পদত্যাগ করুক। কিংবা হচ্ছে আপনি দেখবেন যে গণ অধিকার পরিষদ কিংবা হচ্ছে জামাত বা অন্যান্য দলগুলো কিন্তু তারা বলছে, এমনকি নাগরিক ঐক্য তারা বলছে জাতীয় সরকার হোক। তাহলে এই যে ধরেন দাবিগুলো করা হচ্ছে, এবং আমরা দেখেছি শুধু বিএনপি না, অনেকগুলো দলের জায়গা থেকে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা, ইভেন আইন উপদেষ্টার বিষয়, যে তাদের যে ভূমিকাগুলো গত 9 মাসে কাজের কারণটা হচ্ছে এই সরকারের প্রথম ম্যান্ডেটই ছিল, যে সায়ন্ত দাও বললেন যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত বিচার করা, ট্রাইব্যুনাল একটা না করে দ্রুত ট্রাইব্যুনালে বিচারগুলো শেষ করে জন্য ধারাবাহিক করা। কিন্তু আমরা দেখছি কি যে আওয়ামী লীগের এক একজন আটক হচ্ছেন, জামিনে পার পেয়ে যাচ্ছেন, কিংবা হচ্ছে তাহলে এই যে পুরো প্রক্রিয়ায় পুরো আইন অঙ্গনের যে পুরো যে সেটআপটা, এই সেটআপটা তো একজনের হাত ধরে এবং পুরো একটা দলীয় ফোরামের হাত ধরে। তাহলে এই যে যারা আওয়ামী লীগের কোনো ধরনের সহজে জামিনে বের হয়ে যাচ্ছেন কিংবা যারা আটক হচ্ছেন না, এই দায়ভারও কিন্তু তাহলে ওই আইন মন্ত্রণালয়কে কিন্তু দায়ভার বহন করতে হবে। এবং সেই ব্যর্থতার কিন্তু তারা কিন্তু হাত তুলছে না। কেন হাত তুলছে না? কারণ তিনি দেখছেন যে পুরো নিয়োগ প্রক্রিয়ায় এটা হচ্ছে বড় একটি দল, তারাই বেনিফিটেড হচ্ছে, ফলে সেই ক্ষেত্রে তাদের কিন্তু আপত্তি নাই। শুধুমাত্র আপনার অভিযোগের বিরুদ্ধে সহকর্মী তো একসাথে থাকেন, মানে রাজনীতিতে একসময় সহকর্মী থাকেন। যদি এনসিপি দল আকারে বড় হয়, তাহলে শুধু আসিফ মাহমুদ কিংবা হচ্ছে আপনার মাহফুজ আলম কেন, বিএনপির থেকে তো অনেকে পদত্যাগ করে আমাদের দলে যোগদান করতে পারেন। আর যদি রাজনৈতিক আকারে যদি আমরা ব্যর্থ হই, তাহলে সেখানে তো মানে আসিফ মাহমুদরা আসবেন কেন, আমাদের দল থেকে অনেকে তখন চলে যেতে। ফলে ভবিষ্যতে কি হবে কিংবা হচ্ছে পূর্বের কি সম্পর্ক ছিল, এটা দ্বারা আসলে আপনি হচ্ছে ফর্মালি আপনি এটা বলতে পারেন না। কারণ এনসিপি গঠন হয়েছে অনেক পরে, তারা সরকারে গিয়েছেন, তারা যদি মনে করেন তাদের ভবিষ্যৎ রাজনৈতিক কেরিয়ার এক একজনের এক এক রকম থাকে, তো সেইটাকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষের জায়গা থেকে, রাজনৈতিক বিতর্কের জায়গা থেকে অভিযোগ তোলাটা, এটা আসলে কোনোভাবেই সমীচীন নয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার প্রশ্নের সাথে রিলেটেড, তারপরেও বলি যে এই যে গত 1.5 মাস ধরে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের বক্তব্য, আচরণ এবং অন্য প্রতিপক্ষকে তার ট্রিট করার যে নমুনাগুলো দেখা গেছে, এটা সুস্পষ্টভাবে দেখা গেছে যে আমাদের পূর্বের যে রাজনৈতিক যে কালচার, শক্তি প্রয়োগ করা, বল প্রয়োগ করা এবং সন্ত্রাসের পথের দিকে আগানো, এটা কিন্তু সুস্পষ্টভাবে দেখা গেছে। আপনি দেখবেন যে কিশোরগঞ্জে মানে যখনই তা বিএনপির সিনিয়র নেতৃত্বরা বক্তব্য দেওয়া শুরু করলো, কিশোরগঞ্জের একটা উপজেলা পর্যায়ে বক্তব্য দিল কি যে এনসিপি, লীগ, জামাত একটা ধর জবাই কর। আপনার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আপনার এই স্লোগান দেওয়া, এখন আমরা এটা প্রথমে কাকতলীয় ধরে নিচ্ছি যে না, এটা হয়তো ধরেন উপজেলা পর্যায়ে অনেক সময় রাজনৈতিক হুঙ্কার জায়গা থেকে দেওয়া যায়। ঢাকা মহানগরে ডক্টর আমিনুল, আপনার ডক্টর না মানে খেলোয়াড় তাদের আমিনুল ভাই, তার সংগঠন ওখানে স্লোগান দিচ্ছে কি এনসিপি আমার সোনার বাংলাদেশ, এনসিপি করলো শেষ। আপনার হচ্ছে গতকালকে দুদুভাই যে বক্তব্য দিল, কিংবা তার আগে মির্জা আব্বাস ভাই যে বক্তব্য দিল, তাহলে এই যে ক্ষমতায় আসার পূর্বেই তার যে শক্তি প্রয়োগ এবং আজকের গত 3-4 দিনের যে প্রক্রিয়া, আপনার হচ্ছে আপনি কালের কণ্ঠেই দেখবেন, যদিও কালের কণ্ঠ বিএনপিপন্থী পেশাজীবী সাংবাদিকের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান চলতেছে, তাদের প্রতিষ্ঠানে আসছে যে নগর ভবনে গেট জোর করে তারা ঢুকতেছে, জিজ্ঞেস করছে কে আমাকে চিনোস, মানে রাজনীতিতে এই যে আমাকে চিনোস এটাকে ফিরিয়ে নিয়ে আসা। আপনি মৎস্য ভবনের সামনে হাইকোর্ট ঘেরাও করে আপনি হচ্ছে হাইকোর্টের রায় আপনার পক্ষে নিয়ে আসবেন, নগরবাসীকে আপনি অবরুদ্ধ করবেন, আপনি হচ্ছে নগর ভবনে কাউকে ঢুকতে দিবেন না। এই যে পুরো যে একটা অবরুদ্ধ করা, আমার লোক বেশি, ক্ষমতা বেশি, আমার টাকা বেশি, আমি লোক বেশি ভাড়া করতে পারি, আমি ক্ষমতা দেখাইতে পারি, ক্ষমতা না মানলে আমি হচ্ছে তাকে অপমানিত করব, তাকে হচ্ছে জুতার মালা পরাবো, এই যে শক্তি প্রদর্শন, এইটা আসলে নতুন বাংলাদেশের জন্য কোনো